হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবিন্দু ও আমার দেশের জনগণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে ইউএসএ বা আমেরিকান স্কলারশিপ বিষয়ে। তো ইউএসএ অথবা আমেরিকান ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এবং ইউএস ডিপার্টমেন্ট অফ এডুকেশন যৌথভাবে কিছু স্কলারশিপ বাংলাদেশি জনগণ সারা পৃথিবীরকেই অফার করে থাকে। এর মধ্যে বাংলাদেশি জনগণও ইলিজিবল। তো ইউএস এম্বাসি ঢাকা বাংলাদেশ মাদানী অ্যাভিনিউ বারিধারা ইউএস এম্বাসি অবস্থিত। সেখানে ওয়েবসাইটে ইউএস এম্বাসির ওয়েবসাইটে এডুকেশনাল ওয়েবসাইটে ঢুকে আপনারা স্কলারশিপ সম্বন্ধে জানতে পারবেন। আমি আগেও ভিডিও করেছি, ভিডিওতে অনেকগুলো স্কলারশিপ নিয়ে আলাপ করেছি। আজকে আমি যে স্কলারশিপটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম, অর্থাৎ এটা বিদেশি ছাত্রছাত্রীদেরকে দেওয়া একটা স্টুডেন্ট প্রোগ্রাম। আপনারা ইচ্ছা করলে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করে স্কলারশিপ জন্য আবেদন করতে পারেন। যারা শিক্ষিত এবং উচ্চশিক্ষা লাভ করেছেন, বর্তমানে কর্মরত আছেন অথবা বেকার আছেন, তারা ইউএসএ ফুললি ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারেন। তবে অবশ্যই আপনাকে পড়াশোনা শেষ করে সেখান থেকে আসতে হবে। আর সবাই যে আবেদন করতে পারে এমন নয়, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু এলিজিবিলিটি আছে। ওই অনুসারে আপনাকে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। তো আমি কি কি ক্রাইটেরিয়া, কি কি এলিজিবিলিটি এবং কি কি কন্ডিশনের মাধ্যমে আপনাকে এই স্কলারশিপটার জন্য আবেদন করতে হবে সেটা এখন জানিয়ে দিব। আপনারা এই স্কলারশিপটা সম্বন্ধে তথ্য পাবেন ইউএস এম্বাসি ঢাকা ওই এম্বাসির ওয়েবসাইটে ঢুকে এডুকেশনাল এবং স্কলারশিপের যেই ওয়েবসাইটটা আছে ওইখানে ঢুকলে আপনারা সব তথ্য পেয়ে যাবেন। তবুও আমি বাংলাদেশের জনগণেরকে জানানোর জন্য এই ভিডিওটা করছি, যাতে করে আমাদের দেশের ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা যারা শিক্ষা পেশার সাথে জড়িত আছে তারা উপকৃত হতে পারে। তাই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো চলুন আমরা ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম এই স্কলারশিপটার জন্য আবেদন করতে কি কি প্রয়োজন হয় এবং কি কি যোগ্যতা লাগে সেটাই। তো প্রথমত হচ্ছে কোন কোন ফিল্ডে এই স্কলারশিপটা দেওয়া হয়। এই স্কলারশিপটা দেওয়া হয় প্রধানত আমেরিকান স্টাডি, যেমন ইউএসএ হিস্টোরি, আমেরিকান হিস্টোরি নিয়ে যারা গবেষণা করতে চান। তারপর হচ্ছে ইউএসএ লিটারেচার, আমেরিকান সাহিত্য নিয়ে যারা গবেষণা করতে চান তাদের জন্য। ইউএসএ পলিটিক্স, আমেরিকার গণতন্ত্র নিয়ে যারা গবেষণা করবেন বা পড়াশোনা করতে চান তাদের জন্য। এনার্জি ম্যানেজমেন্ট আছে, এনার্জি মানে শক্তি, আর এনার্জি ইঞ্জিনিয়ারিং, তারপরে মিলিটারি স্ট্র্যাটেজি এই বিষয়গুলো, সাইবার সিকিউরিটি, তারপরে ইলিগেল মাইগ্রেশন, বর্ডার সিকিউরিটি, মাইগ্রেশন ম্যানেজমেন্ট, তারপরে এমবিএ যারা করেছেন হিউম্যান রিসোর্সের উপরে, ইন্টারন্যাশনাল বিজনেস, তারপরে হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স পলিসি, এই বিষয়গুলো নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং উচ্চতর ডিগ্রির জন্য বা রিসার্চ কার্য পরিচালনার জন্য স্কলারশিপের জন্য আবেদন করি আপনারা আমেরিকাতে পড়াশোনা করতে পারেন। এছাড়াও আরও অনেকগুলো ফিল্ড আছে, যেমন ট্রেড অ্যান্ড ফিন্যান্স, যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন, ইকোনমিক্স পলিসি, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, ন্যাচারাল ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এরপর হচ্ছে পাবলিক পলিসি, পলিটিক্যাল সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ফার্মেসি, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশনাল পলিসি, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কারিকুলাম ইনস্ট্রাকশন। এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন বা পড়াশোনা করেছেন, এখন এই কাজের সাথে লিপ্ত আছে, তারা ইচ্ছা করলে আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। আবেদন করে আমেরিকাতে পড়াশোনা করতে পারেন। আর
যদি কেউ স্কলারশিপের জন্য যোগ্য হন, স্কলারশিপ পান, তাহলে তাকে কোনো খরচ বহন করতে হবে না। পুরো খরচই আমেরিকান গভর্নমেন্টে বহন করবে এবং আপনাদেরকে যেই ইনস্টিটিউশন, হোস্ট ইনস্টিটিউশন যেখানে ভর্তি করিয়ে দিবে বা ভর্তির জন্য আবেদন করলে ভর্তি হবেন, সেখানে টিউশন ফি ওই ইউনিভার্সিটি বিয়ার করবে। তো এখানে কোনো টাকা পয়সা লাগে না, শুধু সঠিকভাবে আবেদন করতে হয়। যারা যোগ্য তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়। এরপর আসি আমরা ইলিজিবিলিটি, অর্থাৎ এই স্কলারশিপের জন্য যোগ্য হতে হলে আপনার কি কি ইলিজিবিলিটি প্রয়োজন হবে সেটা এখন আমি আলোচনা করব। প্রথমত 4 ইয়ার ব্যাচেলর ডিগ্রি। যে আবেদন করবে তার উপরে উল্লিখিত যেই বিষয়গুলো আমি বলেছিলাম আগে, ফিল্ড আর কি, যে ফিল্ডে পড়াশোনা করেছেন ওই ফিল্ডের উপরে আপনার 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে 2 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনার 2 বছরের ওই বিষয়গুলোতে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো আরও আছে টোফেল অথবা আইএলটিএস অথবা টোফেলের ভ্যালিড আপনার রেজাল্ট থাকতে হবে। রেজাল্ট ভ্যারি করে, এক বছর একরকম, কোনো বছর 7 পয়েন্ট, কোনো বছর 6.50 দেয়। তো এটা ভ্যারি করে, ওটা আপনারা ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশন করার সময় আপনারা দেখে নেবেন যে কত স্কোর তারা চাইছে। এরপরে হয়তো আপনাকে বা যে আবেদন করবে তাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, বাংলাদেশি নাগরিকত্ব থাকতে হবে। এরপর আছে অনলাইন অ্যাপ্লিকেশন, রেকমেন্ডেশন লেটার, সাবমিট, ট্রান্সক্রিপ্ট। অর্থাৎ ওয়েবসাইটে যখন আবেদন করবেন তখন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কিছু রিকমেন্ডেশন লেটার আপনাকে লিখতে হবে অনলাইনের মাধ্যমে। মোবাইল দিয়ে আবেদন করার সময় রিকমেন্ডেশন লেটার লিখতে হবে। তারপর সাবমিট, ট্রান্সক্রিপ্ট। আপনার এডুকেশনাল সকল সার্টিফিকেট এবং প্রফেশনাল সার্টিফিকেট সব অনলাইনে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আবেদন করার সময় আপনারা ওই ট্রান্সক্রিপ্টগুলো, আপনাদের পড়াশোনার বা এডুকেশনাল কোয়ালিফিকেশানের ট্রান্সক্রিপ্টগুলো আপলোড করে দেবেন। এটাই হচ্ছে আবেদন প্রক্রিয়া। তো আশা করি যারা উচ্চশিক্ষিত বাংলাদেশের জনগণ, যারা এই ধরনের কাজের, এই ধরনের ফিল্ড যেগুলো আমি বলেছিলাম, এই ফিল্ডগুলোর সাথে সংযুক্ত আছেন, তারা ইচ্ছা করলে এই সুযোগটা নিতে পারেন, এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারেন। এটা যদি আপনাদের কাজে লাগে বা যদি আপনারা স্কলারশিপ পান, তাহলে আমেরিকাতে যাই পড়াশোনা করি উচ্চতর ডিগ্রি নিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারবেন। অবশ্যই এই শর্তেই স্কলারশিপ দেওয়া হয়, ওইখানে থাকার জন্য না, আপনাকে নির্দিষ্ট মেয়াদে ওনারা একটা ট্রেনিং দেওয়া হবে। এটার খাওয়া দাওয়া এবং সব ধরনের খরচ ওই আমেরিকান গভর্নমেন্ট বহন করবে। যে স্কলারশিপটা পাবে তার কোনো খরচ লাগবে না। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে তথ্য সরবরাহ করতে পারি। আমি সার্ভেয়ার আশিফুল হাসান, পাশে থাকবেন, সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের অত্যন্ত প্রিয় সার্ভেয়ার আশিফুল হাসান। ধন্যবাদ। নোয়াখালী বেগমগঞ্জ থেকে বলতেছি। আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্ত করা হলো। সবাইকে শুভকামনা, গুড লাক, আল্লাহ হাফেজ।